অনেকদিন পর তালের ডাব পাইছি। এদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি ভিডিও করতেছি, আমার তালটা অনেক শরম পাইতেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালবেলা একটু ঘুরতে বার হলাম, দেখি কোথায় যাইতে পারি। রাস্তায় এসে দেখি একটা গাড়ি নেতা, গাড়ির জন্য একটু সামনে যাইতেছি। এদের খেলাধুলা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। এইখানে গাড়ি থাকার কথা, কিন্তু একটাও গাড়ি নেই। তাই আর কি করবো, সামনের দিকে একটু যাইতেছি। একটু সামনে আসার পর একটা গাড়ি পেয়ে গেলাম, অবশ্যই গাড়িটাতে উঠে গেলাম। গাড়িতে বসে ভাবি যে কই যাওয়া যায়। তারপর ভাবলাম আমার তালদের কাছে যাব, তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। তারপর চলে এলাম কিল্লারহাট বাজারে। এখন সামনে দুইটা রাস্তা আছে, একটা দিনেমুনি গেছে আর একটা মিদ্যারহাটের দিকে গেছে। তো আমরা যাবো এখন মিদ্যারহাটের দিকে। এইটা আমার জীবনের প্রথম ব্লগ, তাই ভিডিওটা কেমন হবে ঠিক আমি বুঝতেছি না, কিন্তু চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। কিল্লারহাট থেকে মিদ্যারহাটে যাওয়ার এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই বাগানটা দেখেন, অনেক সুন্দর একটি বাগান। বন্ধু বান্ধব নিয়ে সবসময় এখানে আসি, আড্ডা দিই। কিন্তু রাতের বেলা এখানে ভুলেও কেউ আসবেন না, তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা হতে পারে। যাওয়ার পথে দেখবেন খুব সুন্দর একটি খেলার মাঠ, এখানে সবসময় খেলাধুলা হয়। দেখেন ভিউটা কত সুন্দর, যে কেউর মনটা জুড়ে যাবে। তারপর চলে এলাম মিদ্যারহাট বাজারে। এসে গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমে আমার তাল থেকে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু পাইতেছি না। তারপর তাকে ফোন দিলাম, সে বললো তার বৈনাগো বাড়িতে। তার বৈনাগো বাড়ি বাজার পাশে, আর এটা হচ্ছে মিদ্যারহাট বাজার। এসে দেখি সে ঘর থেকে বাইর হইতেছে হাসতে হাসতে। আমি ভিডিও করতেছি, তার জন্য সে শরম পাইতেছে। তারপর তাকে নিয়ে হাঁটার জন্য বের হয়ে গেলাম। সামনে এসে দেখি তাল বিক্রি করতেছে। জিজ্ঞাসা করলাম মামা তাল কত করে? বললো 20 টাকা করে। তারপর একটা তাল নিলাম। মামাকে বললাম তালটা সুন্দর মতো কেটে দে। মামা সুন্দর মতো তালটা কাটতেছে। মামাকে বললাম মামা তালটাকে নরম নাকি শক্ত? মামা বলতেছে নরম। তারপর তালটা আমাদের হাতে চলে এলো। তারপর আমার তালটা একটা নিল, আমি একটা নিলাম। তাল খাওয়া শেষ, এখন চলে এলাম স্কুল মাঠে। এসে কিছুক্ষণ ঘুরে করলাম। তারপর একটু ভিতরের দিকে যাইতেছি একটু হাঁটার জন্য। যাইতে যাইতে একটু দুষ্টামি করতেছি আমি আর আমার তাল। তো যাওয়ার পথে দেখি রাস্তার পাশে একটা বাবু পড়ে আছে। তারপর বাবুটাকে উঠাই দিলাম। ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই সবাই মিলে নাস্তা করে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাবো, তাই গাড়িতে উঠতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।